চোরটাকে নিজের টাকা দিয়ে ব্যবসা করে সেইখানে আবার চুরি। আচ্ছা যাই হোক, ওই যে বললাম মনের শয়তানি, পাইকাররা বলতেছে যে আমাদের বিজনেসের টাকা কি ছাত্রদের বাপের, আমাদের ব্যবসা কি ছাত্রদের বাপের টাকা দিয়ে দিছি। বিষয়টা ভাই খুব খারাপ লাগছে। আসসালামু আলাইকুম। কাঁচা বাজারের দাম ফেসবুকে একটা, আর বাজারে যে দেখতেছি ওইখানে দাম আর একটা। আচ্ছা এটার কারণ কি? এটার কারণ হয়েছে যে আমার মনে হয়, আমি যতটুকু বুঝলাম, এটার কারণ হয়েছে মনের শয়তানি। কাঁচামালের যে আড়তগুলো আছে, পাইকারি যে আড়তগুলো আছে, সেখানে ম্যাজিস্ট্রেট চাইতেছে। তো ম্যাজিস্ট্রেট যাবার পরে সেইখানে 4 লাখ 5 লাখ টাকা জরিমানা করতেছে। তো জরিমানা করার পরে যে পাইকার ওনাকে বলতেছে যে আপনার মালটা কোথা থেকে ক্রয় করছে। উনি বলছে যে আমি কৃষকের কাছ থেকে ক্রয় করছি। আচ্ছা কৃষককে ফোন দেয়। কৃষককে ফোন দেওয়ার পরে বলতেছে যে আচ্ছা আপনি আলু কত টাকা করে বিক্রি করছেন। কৃষক বলে যে আমি আলু 12 থেকে 13 টাকা করে বিক্রি করছি। এখন